আমার আজ কদিন ধরে শরীরটা খুব খারাপ, কিন্তু তোমাদের কথা দিয়েছি যে হোমমেড শ্যাম্পুর মানে যে প্রসেসটা কিভাবে তৈরি হয় কি হয় পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো সের জন্য নিয়ে আসলাম, তো তোমরা সবাই সাথে থেকো। হ্যালো পাবলিক, যেমনটা বলেছিলাম যে হোমমেড শ্যাম্পু কিভাবে তৈরি হয় সেই ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো, শেয়ার করব তোমাদের সাথে পুরো প্রসেসটা। সেরকমই কথা দিয়েছি, তো কথা তো রাখতেই হবে, তো নিয়ে চলে এসেছি সেই ভিডিও। হ্যাঁ জানি তোমরা প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওটাও হয়তো পুরোটা দেখবে, বাড়িতে বানিয়ে নিজেরা ইউজও করবে, কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে খুব কষ্ট হবে তোমাদের, তোমরা করবে না, আর আমাকে তো ফলো করবে না, আমার চ্যানেল সাবস্ক্রাইবও করবে না। জানি না তোমাদের এটা কি ডিজিটাল হিংসে, আমার জানি না, যাই হোক, কিন্তু আমি তো আমার কাজ করেই যাব। সে তোমরা হিংসে করার যাই করো, আমার কাজ ভালো ভালো কাজ আমি করেই যাব। তো যাই হোক, তো নিয়ে আসলাম, মানুষের উপকারও আমি করে যাব, কারণ এটাই আমার নেচার। তো এইখানে আমি নিয়েছি 50 মতন রিঠেফলটা আগে ধুয়ে নেবে। হ্যাঁ, তো রিঠেফলটা ধুয়ে নিয়ে ভিজিয়ে দেবে, কারণ রিঠেফলটা একটু বালি বালি কেমন টাইপের থাকে। আর নিয়েছি মেথি। এইটা আমি কি করলাম, রাত্রে পুরো ভিজিয়ে রেখে দিলাম সারা রাত। তারপর ভেজানোর পরের দিন এখানে 2 কাপ আমি চাল ধোয়া জল নিলাম। চাল ধোয়া মানে চাল ভিজিয়ে রেখে যে চাল ধোয়া জলটা হয়, সেই চাল ধোয়া জল নিয়ে তার মধ্যে মেথি, তারপর রিঠেফল যেটা ভেজানো ছিল সারা রাত ধরে, সেই জলটা ঢেলে দিলাম ওগুলো সমেত। তো তার মধ্যে এবার আমি দেব জবা ফুল, এই যে 4-5টা, তোমরা 2-3টেও দিতে পারো। হ্যাঁ, তো 4-5টা জবা ফুল আমি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা কিন্তু ভীষণ ভালো আমাদের চুলের জন্য। তোমরা যদি খালি পেটেও কারি পাতা খাও সকালবেলা, সেটাও কিন্তু ভীষণ উপকার। তো কারি পাতা দিয়ে দিলাম, আর জবা ফুল তো সবাই জানো মানে কতটা উপকারী। তো জবা ফুল দিয়ে এবার এটাকে ফুটতে দিতে হবে, মানে বেশ কিছুক্ষণ ধরে ফোটাতে হবে, যেন জিনিসগুলো খুব ভালোভাবে ফুটে যায়। এই যে ফুটছে, দেখেছো? তো আমি প্রথমে যে জায়গাটা নিয়েছিলাম এই জিনিসগুলো বয়েলড করার জন্য, তো সেই জায়গাটা একটু ছোট হয়ে গেছিলো, কারণ যখন এটা ফুটতে শুরু করে উপচে পড়ে যাবে, সেই ভয়ে আমি জায়গাটা চেঞ্জ করে দিলাম, অন্য একটা আমি জায়গায় শিফট করে দিলাম এই জিনিসগুলো সব দিয়ে। এই যে ফুটছে, এরকমভাবে কিছুক্ষণ ফোটাবো আমরা, ওই আধ ঘন্টা মতন। তো ফোটানোর পর এটাকে নামিয়ে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে এই যে রিঠেফলগুলোকে এবার তোমার হাত দিয়ে এই রিঠেফলের ভেতরে যে বীজটা, ওটাকে আলাদা করতে হবে, মানে বীজটাকে বের করে দিতে হবে, কারণ এই মিক্সিতে যদি তুমি বীজ সমেত দাও এটা তো হবে না পেস্ট, তো সেই জন্য। তো এই যে এবার বীজগুলো বের করে নিয়েছি, রিঠেফলের সব বের করে এই মিক্সির বড় জারের মধ্যে আমি পুরো জিনিসটা দিয়ে দিচ্ছি, আর জলটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডের পরে এই যে দেখেছো কি সুন্দর ব্লেন্ড হয়ে গেল। এবার ব্লেন্ড করার পর এরকম একটা ছাঁকনিতে জিনিসটা ছেঁকে নিতে হবে। তোমরা চাইলে কোনো মানে সুতির কাপড় বা মসলিন ক্লথও ইউজ করতে পারো, তার মধ্যে দিয়েও ছেঁকে নিতে পারো এই জিনিসটা। এই যে আমি এই ছাঁকনিটার মধ্যে দিয়েই ছেঁকছি, হাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে, যাতে ভালো করে পড়ে যায়। তাহলে কি ওই যে ব্লেন্ড করার যে সময় যে জিনিসগুলো একটু গুঁড়ো গুঁড়ো রেখে মানে রয়ে গেছে, ওই জিনিসগুলো শ্যাম্পুর সাথে মিশবে না, কারণ শ্যাম্পুটা তো একদম স্মুথ যেমন হয় তোমরা করে থাকো, তো ওই রকমই হবে, ক্রিমি টাইপের। তো এই যে আমার কাছে কাচের জার ছিল না, তাই প্লাস্টিকের এই কন্টেনার দুটোতেই রাখতে হয়েছে। আর এটা একটু হয়েছে, এটা আমি শ্যাম্পু করে নেব, সেই জন্য আমি এই কাচের বোলটাতেই রেখে দিলাম। তোমরা চাইলে এটাতে কিন্তু মানে কাচের বয়াম বা কাচের কোনো বোতলে না স্টোর করে রাখতে পারো। খুব ভালো, এটা একটা হোমমেড শ্যাম্পু, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আরও হেল্পফুল ভিডিও পেতে হলে আমাকে ফলো করতে কিন্তু ভুলো না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলো না। যারা ফেসবুকে দেখছো তারা আমাকে ফলো করো, আর যারা ইউটিউবে দেখছো তাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটি, তাহলে তোমরা এরকম অনেক হেল্পফুল ভিডিও পাবে। নেক্সট আমি আবারও নিয়ে আসবো হোমমেড অনেক রেমেডি কিছু, যাতে তোমাদের উপকার হয় সেই রকম কিছু ভিডিও। তো তার জন্য আমাকে ফলো করতে, সাবস্ক্রাইব করতে ভুলো না, সাথে থেকো। টাটা, সবাই ভালো থেকো। তোমরা সাথে থাকলে, তোমরা একটু উৎসাহ দিলে আর কাজে আরও বেশি আগ্রহ হয়, এনার্জি পাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ রেখো, ভালো রেখো।